ভাই, কার্বোরেটর তো প্রচুর ময়লা জমছিল, পরিষ্কার করে দিতেছি, এখন কোনো সমস্যা হইব না। যাক ভালো হয়েছে। গাড়ি শব্দ করে, ট্যাবেরটা একটু মিলাই দিও। কি কইলেন ভাই, বুঝি নেই। গাড়ির ট্যাবেরটা একটু মিলাই দিও, শব্দটা জানি কেমন হয়ে গেছে। এত কথা কয় কি উনি? তোকে কইছিলাম না মাসুদ বিয়ে করতে পারবে, শালা এখনো বিয়ে করতে পারবে না। তোরা খালি মাসুদ মাসুদ করস কেন? রাসেলও কোনোদিন বিয়ে করে পারবো না। শালারা খালি টাকাই কামাইবো, কোনোদিনই বিয়ে করতে পারবো না। এই এরা কেরা পুরো গ্যারেজটারে বাজার বানায় রাখছে? ভাই, এরা মালিকের বন্ধু বান্ধব, প্রতিদিন আইসা আমাদের গ্যারেজে আড্ডা দেয়। গ্যারেজ কি আড্ডা দেওয়ার জায়গা? এই যে কাস্টমারদের ডিস্টার্ব হইতেছে, তোমাকে মালিক কিছু কয় না? মালিক আর কি কইব, ওনারা আইলে মালিক নিজে কাম কাজ বাদ দিয়ে ওনাকে লোক আড্ডা দেয়। আর শালারা বিয়ে করবো কে? নাসিম রে দেখে ওকে বিয়ের আগ্রহ হয়েছে জেমার খায়ও। ভাই বিলটা করে দেন। ভাই সবই লেখা আছে, আপনার বিল হয়েছে ভাই 1800 টাকা। ঠিক আছে ভাই, বিল দিতেছি, কিন্তু আপনার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা ভাই বলেন? ভাই আজকে আমি আপনার গ্যারেজে লাস্ট কাজ করাইলাম, আর কাজ করাইতে আসুন না। কেন ভাই, কি হয়েছে? ভাই আপনারা গ্যারেজে এত আড্ডাবাজি করেন, শুনতে শুনতে আমার মাথা ধরে গেছে। গ্যারেজ কি আড্ডা দেওয়ার জায়গা নাকি ভাই? ও ভাই এই ব্যাপার, আপনি কিছু মনে করেন না, ওরা দুজন আমার ছোটবেলার বন্ধু। একজন চাকরি করে, একজন ব্যবসা করে। ওরা বিকালে একটু সময় পায়, তাই আমার এখানে আসে, আমরা একটু আড্ডা দিই। ভাই এইভাবে তো আপনার আরো কাস্টমার ছুটে যাইতেছে। কোনো এক লোক যদি কাজ করাইতে আসে, যদি দেখে আপনি আড্ডা দিতেছেন, তারা তো এমনিই চলে যাবে। ভাই ওরা তো সারাদিন কাজ করে, বিকালে একটু সময় পায়, তাই আমার এখানেই আসে। ওনারা তো কাজ শেষ করে আসে, আর আপনি তো কাজ ফেলে আড্ডা দেন। আপনি ওনাকে কর্মস্থলে একদিন যায় দেখেন তো, আপনার সাথে ওনারা আড্ডা দেয় নাকি? ওরা সময় দিব না কে? আমি তো গ্যারেজ ফেলে ওই জায়গায় যাইতে পারি না। কেউ নিজের ক্ষতি কইরা আপনার সময় দিব না। আপনি বুকা, তাই বন্ধু বান্ধব নিয়ে পইরা আছেন। ভাই আপনার মনে হয় কোথাও ভুল হইতেছে। ভাই আমার ভুল হইতেছে না, ভুল হইতেছে আপনার। আপনার বন্ধু বান্ধবের প্রতি যদি এতই কনফিডেন্স থাকে, কিছু টাকা চায় দেখেন তো, জীবনেও দিব না। ভাই দিব না মানে? ওরা হলো আমার ছোটবেলার বন্ধু, আমার বিপদ শুনলে অবশ্যই দিব। ভাই এইসব বন্ধু বান্ধব শুধু আপনার সুবিধাই নিব, আপনার বিপদে কোনদিন পাশে আসবো না। আমার কথা যদি তাও বিশ্বাস না হয়, তাহলে বাজি লাগেন। আচ্ছা ঠিক আছে ভাই, কালকে বিকালে তোর আবার আসবো, আমি দেখতেছি। কি রে বন্ধু, এই হাং তো এখনো সেল দেশ নাই। এখনো এটার কাস্টমার আসে নাই, আসলে দিয়ে দিব। হ, এটা তাড়াতাড়ি সেল দে, নতুন গাড়ি উঠা। তাই করা লাগবে। বন্ধু আমি তো একটা বিপদে পড়ছি, আমার 5 লাখ টাকা লাগবে। তুই আমার 5 লাখ টাকা দে, আমি তোর কিছুদিন পরে দিয়ে দেবো। বন্ধু তুই তো জানোস আমি 30,000 টাকা বেতনে চাকরি করি, আর এই মুহূর্তে আমি 5 লাখ টাকা কই থেকে দেবো? আমার কাছে তো ক্যাশ নাই, আর যাই আছে ভাবতিস একটা হুন্ডা কিনে। আমার অফিসে যাইতে অনেক কষ্ট হয়। হাসান তো মানা করে দিল, মাহফুজ কি দিব? আইসা মাহফুজ আসুক, দেখি কি করে। আইসা ঠিক আছে বন্ধু, আর না পারলে কি করা যায়? মাহফুজ রে, ব্যাংক থেকে তো লোন নিছিলাম, আমি তো লোন গুলা শোধ করতে পারতেছি না। ব্যাংক আমার প্রেসার দিতেছে, কইছে যে লোন না দিলে আমার গ্যারেজটা বন্ধ করে দিব। তুই আমার 5 লাখ টাকা দে বন্ধু, আমি তোরে দিয়ে দিব। 5 লাখ টাকা? তুই আমার আগে কবি না? আমি কিছুদিন আগে আমার ব্যবসায় নতুন করে ইনভেস্ট করলাম, এখন তোরে আমি 5 লাখ টাকা কেমনে দিব? বন্ধু দেখ না একটু চেষ্টা করে, টাকাটা না পাইলে এই গ্যারেজই থাকবো না। এই গ্যারেজই তো আমার রুজি রুটি। আমি যদি ব্যবসায় ইনভেস্ট না করতাম, তাইলে তো তোরে দিতেই পারতাম। এখন তো হুট করে আমি 5 লাখ টাকা ব্যবস্থা করতে পারবো না। তুই দেখ অন্য কোনো জায়গায় থেকে ব্যবস্থা করতে পারস কিনা। দুইজনই তো মানা করে দিল, উনি তো ঠিক কথাই কইছিল। আমি তো চ্যালেঞ্জে হাইরে গেলাম, এখন ওনার সামনে কেমনে মুখ দেখাবো? আচ্ছা ঠিক আছে বন্ধু। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কে? ভাই আমি বাইক শপ থেকে শাওন বলছিলাম। ও ভাই আপনি ফোন দিছেন? নিশ্চিত বাজিতে হারছেন। বলছিলাম না ভাই আপনি বাজিতে হাইরে যাবেন। ভাই আপনি আমার গ্যারেজ একটু আসেন। আচ্ছা ভাই, বিকালে আসতেছি। আচ্ছা। কি ভাই, আপনারে বলছিলাম না আপনার বিপদে আপনার বন্ধুরা পাশে দাঁড়াইবো না? আপনি তো বাজিতে হাইরে গেলেন। ভাই ওরা টাকাটা দিছে, আমি বাজিতে জিতছি। আমিও এক সময় ভাই বানিয়েছিলাম ওরা টাকাটা দিব না, কিন্তু আজকে সকালে ওরা দুইজনই আমার গ্যারেজে আসে। ওই কি কবি, তাড়াতাড়ি ক, আমি আমার কাজ ফলাই আইছি। জবর কাজ আলাইছে, 5 লাখ টাকা ব্যবস্থা করতে পার না? এনে 5 লাখ টাকা। 5 লাখ টাকা তোরা কই থেকে পাইলি? কইতে পাইলাম মানে? আমরা দুইজন মিলাই দিছি। তোরা মিলে দিছিস মানে? তোরা না কইলি তোর কাছে টাকা নাই, এখন কেমনি দিলি? আরে আমি ভবিষ্যতের কথা চিন্তা করে একটা ফিক্সড ডিপোজিট করছিলাম, ওটা ভেঙে দিছি। আর তুই? ওই যে আমি তোর বলছিলাম না যে বাইক কিনা লেগে কিছু টাকা জমাইছিলাম, ওইটাই তোরে দিলাম। তোরা নিজের ক্ষতি কইরে আমার বিপদে পাশে দাঁড়াইলি। নিজের ক্ষতি মানে? বন্ধুর বিপদ মানে তো আমাগো বিপদ। আগে তোর বিপদটা উদ্ধার করি, পরেরটা পরে দেখা যাবে না। তুই আগে ব্যাংকের লোনটা দে,
আর বিকালে কিন্তু আমাকে দুইজনের বিরিয়ানি খাওয়াবি। আইসে ঠিক আছে বন্ধু, আজকে আমার কিন্তু কিন্তু তাড়াতাড়ি চলে খুশি আসো। আইসা বন্ধু। আইসে। সব শুনলেনই তো, এইভাবে ওরা নিজের ক্ষতি করে আমার বিপদে পাশে দাঁড়াইছে। এই যুগে তো এমন বন্ধু পাওয়া যায় না, সবাই তো বন্ধু বানায় স্বার্থের জন্য। ভাই আপনি ঠিকই বলছেন, কিন্তু স্বার্থের জন্য যারা কাছে আসে তারা কখনো বন্ধু হয় না। আর প্রকৃত বন্ধুরা বিপদে সবসময় আগায় আসে। ভাই আপনি বললেন না ওরা গ্যারেজে আড্ডা দিয়ে আমার ব্যবসার ক্ষতি করে, ব্যাপারটা এমন না। গ্যারেজটা দেওয়ার সময় আমি আমার অনেক আত্মীয় স্বজনের কাছে সাহায্য চাইছিলাম, কেউই আগায় আসে নাই। ওরা দুইজনই আমার পাশে এসে দাঁড়াইছে, আমার পাশে থাইকে এই গ্যারেজটা দাঁড় করাইতে সাহায্য করছে। সব বন্ধুই স্বার্থপর হয় না, আর কিছু কিছু বন্ধু তো 10 জন আত্মীয়র সমান।